দর্শকের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার আব্বা বাজার থেকে শোল মাছ কিনে নিয়ে আসছিল। সেই শোল মাছ দিয়ে এখন এই আলু দিয়ে রান্না করা হবে। দেখুন এই আলুটা হলো মেটে আলু, অনেকেই বলে এটা মাটির নিচে আলু। তো আমরা যেভাবে মাছ কষাই, যে মশলা দিয়ে মাছ কষাই, সেই মশলা দিয়ে মাছগুলো কষানো হচ্ছে। কষানো হয়ে গেলে সে মাছ উঠিয়ে সেই ঝোলের ভিতরে আলু দিবে। এই দেখুন কষানো হয়ে গেছে, মাছটা উঠিয়ে নিছে। তো আলুগুলো আগে থেকে ভাপ দিয়ে নিছিল, একটু বলক দিয়ে নিছিল। এই আলুগুলো একটু ভাপ দিয়ে নিলে ভালো হয়। তারপর সে ঝোলের ভিতরে আলুগুলো দিয়ে দিছে, দিয়ে আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। আলু সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিবে। তো আজকে তরকারিটা রান্না হবে শোল মাছ দিয়ে মেটে আলুর ঝোল, একটু ঝোল ঝোল রাখবে। এই তরকারিটা খেতে অনেক মজা। তো দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিবে। এভাবেই আমাদের গ্রামে মেটে আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করে। এটা খেতে অনেক মজা, মাটির চুলায় রান্না, আর এমনি তাজা শোল মাছ আর মেটে আলু। তো দেখুন তরকারিটা রান্না হয়ে গেছে। এই যে তরকারিটা এখন নামিয়ে নিছি, আর আমরা এই যে মোটা চালের ভাত আর এই যে মেটে আলু শোল মাছের ঝোল, খেতে অনেক অনেক মজা, খুবই মজা। তো আমরা সবাই খাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।